খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। ক্যাম্পাসের গেটে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। বিস্তারিত জানাতে কুয়েট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আমাদের সর্বশেষ পরিস্থিতি জানাবেন, সেখানে এখনো কোনো ঝামেলা হচ্ছে কিনা এবং কি আসলে উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, গতকাল দুপুর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৪ ঘন্টা সংঘর্ষ চলেছিল। তারপর থেকে যে কুয়েটে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু এখনো কাটেনি। অর্থাৎ গতকালকে যে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের পক্ষ থেকে যে ৬ দফা দাবি দিয়েছিল, সেই দাবিগুলো কিন্তু সিন্ডিকেট সবাই ৪টি মেনে নেওয়া হয়েছিল এবং 2টি মেনে নেওয়া হয়নি। সে কারণে কিন্তু কুয়েটের যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছেন। এখন মূলত যদি আপনাকে একটু জানাই, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদের পক্ষ থেকে নো ভিসি, নো প্রো ভিসি লিখিত বিভিন্ন সম্মিলিত কার্ড এবং মোমবাতি প্রজ্বলন করা হচ্ছে। তারা বলছেন যে কুয়েটের ভিসি কে কিন্তু 24 ঘন্টা পর, অর্থাৎ বিকাল 4টা পরে ভিসি অবরুদ্ধ ছিল, তাকে মুক্ত করে কিন্তু তিনি ফিরে গিয়েছেন তার যে বাসভবন রয়েছে সেই বাসভবনে। তবে তিনি বাসভবনে ফিরলেও এখনো পর্যন্ত অস্থিরতা কাটেনি। অর্থাৎ যে পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন যে পর্যন্ত ভিসি এবং প্রভিসির যে পদত্যাগের তাদের দাবি, এই দাবি মেনে নেওয়া হবে, সে পর্যন্ত তারা কোনো ধরনের ক্লাস পরীক্ষা কিছুতেই তারা ফিরবে না। অর্থাৎ এখনো পর্যন্ত এই আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলছেন যে তারা এই ক্যাম্পাসেই থাকবেন। একাডেমিক কার্যক্রম, সিন্ডিকেট সবাই 28 তারিখ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, তবে তারা কিন্তু সেটি মানছেন না। তারা বলছেন এই সিন্ডিকেট সবাই যেটি সিদ্ধান্ত হয়েছে তিনি সেটি মানছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে এই প্রচুর অন্ধকারের মধ্যে শিক্ষার্থীরা কিন্তু মোমবাতি প্রজ্বলন করে জানান দিচ্ছে যে তারা তাদের যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আর ফিরতে চায় না। আসলে আর আইন শৃঙ্খলার কথা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনী আমরা কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমরা দেখছি আরো 100-র বেশি পুলিশ এখানে নূতন করে এসেছে। এর আগেও সেনাবাহিনী বিভিন্ন সময় টহল দিতে দেখেছি এবং র্যাব রয়েছে। আমার কাছে সব মিলিয়ে শিমু এই ছিল খুলনার কুয়েটের যে অস্থিরতা, সেই সর্বশেষ খবর।